একটি সাম্প্রতিক জরিপ বলছে যে শতকরা 58.17% ভোটার 2025 সালের মধ্যেই নির্বাচন চায়। এর মধ্যে 31.6% ভোটার জুনের মধ্যে এবং 26.5% ভোটার ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করবার পক্ষে মত দিয়েছেন। 10.9% ভোটার ডিসেম্বরের পর নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন। জরিপটি ইনোভেশন বাংলাদেশ পরিচালনা করেছে। ইনোভেশন বাংলাদেশ নামে একটি সংগঠন, যেখানে দেশের 64 জেলার 10,690 জন ভোটার অংশগ্রহণ করেছেন। অর্থাৎ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন নির্বাচন চাইছে আগে। জরিপ অনুসারে 62% ভোটার, শতকরা 62% ভোটার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কাকে ভোট দেবেন। এর মধ্যে বিএনপিকে 41.7% ভোটার সমর্থন নিয়ে এগিয়ে রেখেছেন। জামায়াত ইসলামী 31.6% ভোটার, আওয়ামী লীগ শতকরা 14% ভোটার, নতুন দল এনসিপি 5.1% ভোটার এবং অন্যান্য দল 7.6% সমর্থন পেয়েছে। যদিও আমার কাছে মনে হয় যে এই হিসেব একেবারেই ঠিক নয়, একেবারেই এই জরিপ যথাযথ নয়। ম্যাথোডোলজিটা জানলে আসলে বোঝা যেত যে এটা আসলে কতটা বিজ্ঞানসম্মত জরিপ। কারণ যে রেশিও, আমার যে রাজনৈতিক জ্ঞান, তাতে এটা একেবারেই মানানসই বলে আমার কাছে মনে হচ্ছে না, বা যথাযথ বলে মনে হচ্ছে না। তারপর এগুলো হচ্ছে পত্রপত্রিকা খবর করছে, আমি সে কারণে আলোচনাটা আনলাম। এবং প্রজন্মগত দৃষ্টিকোণ থেকে বিএনপি এবং জামায়াতের প্রতি জেনারেশন এক্স বা বুমারদের সমর্থন বেশি, আর জেনারেশন জেড এর মধ্যে বিএনপি এবং জামায়াত প্রায় সমান জনপ্রিয়। আমার কাছে কেন যেন এই হিসেবটার মধ্যেও একটা গরমিল মনে হচ্ছে। এবং 29.4% ভোটার এখনও সিদ্ধান্ত নেননি। এদের মধ্যে শতকরা 49.3% ভোটার প্রার্থী সম্পর্কে জানার পর সিদ্ধান্ত নেবেন, আর 33.9% ভোটার রাজনৈতিক পরিস্থিতি দেখে সিদ্ধান্ত গ্রহণ করবেন। নারী ভোটারদের মধ্যে অনিশ্চয়তা বেশি, অর্থাৎ ওই জরিপ অনুযায়ী 33.77% শতকরা হিসেবে, যেখানে পুরুষ ভোটারদের মধ্যে এই হার 25.81% শতকরা হিসেবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে যে ভোটদানের ক্ষেত্রে কি কি বিষয় প্রভাবক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। এই জরিপ অনুযায়ী, সংগঠনটি অত্যন্ত পরিচিত সংগঠন নয়, এদের জরিপ অনুযায়ী 47% ভোটার শতকরা তাদের পরিবারের মতামতের ভিত্তিতে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে 18.28% ভোটার শতকরা হিসেবে ভোটার ফেসবুক, ইউটিউব এবং টিকটকের মতো সামাজিক মাধ্যম থেকে পাওয়া সংবাদকে গুরুত্বপূর্ণ মনে করেন। টেলিভিশন হচ্ছে 15.18% শতকরা হিসেবে, এবং পত্রিকা হচ্ছে 4.25%, 4.25% শতকরা হিসেবে। অর্থাৎ মূল উৎস হিসেবেও কিন্তু তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বোঝা যায়। প্রধান উদ্বেগ এবং সরকারের প্রতি প্রত্যাশা কি, সরকারের কাছে প্রত্যাশা কি, এবং মানুষের আসলে প্রধান উদ্বেগ কি এই সময়টাতে। ভোটারদের মধ্যে সবচেয়ে বড় উদ্বেগ অর্থনৈতিক সংকট, বিশেষ করে মূল্যস্ফীতি, এবং এটি নিয়ে আমরা বহু আলোচনা করেছি। ওই জরিপে অংশ নেওয়া শতকরা 69.6% মানুষ অন্তর্বর্তী সরকারের কাছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। অন্যান্য যে গুরুত্বপূর্ণ চাহিদা, সেগুলোর মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি শতকরা 45.2%, এবং কর্মসংস্থান বৃদ্ধি শতকরা 29.1%। সরকারি সেবায় দুর্নীতি কমানোর প্রত্যাশা করেছেন শতকরা 21.8% অংশগ্রহণকারী। এই যে সংস্কারের প্রয়োজনীয়তার কথা আমরা বিভিন্ন সময় বলছি, এবং সেটাকে কেন্দ্র করে যে রাজনৈতিক মতভেদ, সেটা আসলে কি, ভোটাররা কীভাবে দেখছে। ওই জরিপ অনুসারে মাত্র 9.3% মানুষ মনে করেন যে নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কার প্রয়োজন, এবং মাত্র 5.3% শতকরা হিসেবে মানুষ মনে করেন বা তারা সংবিধান পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। তবে কিছু রাজনৈতিক দল নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের পক্ষে মতামত দিচ্ছে, যা অন্যান্য দলের সঙ্গে মতপার্থক্য সৃষ্টি করেছে। সেটা আমরা কম বেশি সবাই জানি, এবং এই বিতর্কটা আমরা দেখতে পাই। নির্বাচন নিয়ে এই আলোচনার মধ্যে এখন ভারতের প্রসঙ্গও চলে এসছে। আপনারা জানেন, এর আগেও তিনি বলেছেন, এবং সম্প্রতি আবারও ভারতের সেনাপ্রধান উপেক্স দ্বিবেদী এক সম্মেলনে মন্তব্য করেছেন যে বাংলাদেশে সরকার পরিবর্তনের ফলে ভারত বাংলাদেশ সম্পর্কে পরিবর্তন আসতে পারে। তিনি জানান যে বর্তমানে বাংলাদেশ এবং ভারতের সামরিক বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং নিয়মিত আলোচনা হয়। তবে ভবিষ্যতে রাজনৈতিক পরিবর্তন হলে এই সম্পর্কের পুনর্বিন্যাস হতে পারে। ভারতীয় সেনাপ্রধান এছাড়াও যেটা বলছেন যে তিনি সন্ত্রাসবাদ ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেন এবং মনে করেন যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক পুনর্বিবেচনা করা
প্রয়োজন। দেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল পারসেপশন অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পরিস্থিতিটাকে বিএনপি কিভাবে দেখছে? বিএনপি মনে করছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করছে নির্বাচন বিলম্ব করবার চেষ্টা চলছে এবং বিভিন্ন সংস্কার আলোচনার মাধ্যমে বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সময় ক্ষেপণ করছে। বিএনপি আশঙ্কা করছে যদি অন্তর্বর্তী সরকার অনির্দিষ্ট মেয়াদে ক্ষমতায় থাকবার চেষ্টা করে তাহলে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা মনে করছেন যে সংস্কারের নামে বিভ্রান্তি সৃষ্টি করা হলে রাজনৈতিক ঐক্য নষ্ট হতে পারে এবং আওয়ামী লীগ নতুন করে রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিতে পারে। এই বিভাজন নিয়ে কিছুদিন আগে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও কথা বলেছেন এবং সেটা কী ধরনের সংকট তৈরি করতে পারে তার একটা আভাসও তিনি দিয়েছিলেন। সো বিএনপির দাবি দ্রুত নির্বাচন আয়োজনের দাবি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে জনগণ এখন ভোট দিতে প্রস্তুত এবং ভোটাধিকার নিশ্চিত করাই হচ্ছে প্রধান রাজনৈতিক চাহিদা এবং বিএনপি মনে করে যে রাজনৈতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের মতো সংস্কারগুলো যত দ্রুত সম্ভব সম্পন্ন করে নির্বাচনের আয়োজন করা উচিত। বিএনপি সরকারকে মনে করিয়ে দেবার চেষ্টা করছে যে সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একসঙ্গে চলতে পারে এবং সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করা কোনোভাবেই উচিত নয় এবং সেটা সরকারে যারা আছেন তাদের জন্য কল্যাণকর নয়, দেশের জন্য কল্যাণকর নয়। এদের মধ্যে বেশ হাঁকঢাক করে নতুন একটি রাজনৈতিক দলের জন্ম হয়েছে তরুণদের নেতৃত্বে এবং গণ অভ্যুত্থানের পরে গঠিত জাতীয় নাগরিক পার্টি, যে দলটির কথা আমি বলছি এনসিপি, তারা বলছে তারা শুধুমাত্র একটি নির্বাচনের জন্য আন্দোলন করেনি, বরং তারা রাষ্ট্র কাঠামোর একটা বৃহত্তর পরিবর্তনের পক্ষে। বিএনপি এই বক্তব্যকে অর্থাৎ এনসিপির এই বক্তব্যকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং তারা মনে করছে যে এনসিপির কিছু দাবি রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এটা অনেকেই মনে করেন যে এনসিপি সরকারের আশীর্বাদ পুষ্ট একটি রাজনৈতিক দল, একজন উপদেষ্টা পদত্যাগ করে দল করেছেন এবং এখনও তাদের অন্তত দুজন উপদেষ্টা সরকারে আছেন, আরও অন্যান্য কিছু উপদেষ্টারও এই দলটির প্রতি সমর্থন রয়েছে অনেকে মনে করেন। তো বিএনপি মনে করছেন নির্বাচনী সংস্কার দ্রুত শেষ করে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা উচিত। তারা সন্দেহ করছে যে জামায়াত ইসলামী এবং এনসিপি একই রকম সংস্কারের দাবি তুলছে যা নির্বাচনী প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে। অনেকে একথাও মনে করছেন যে জামায়াত ইসলামী ইতিমধ্যে বেশ কিছু রাজনৈতিক দল ছোট ছোট তৈরি করে ফেলেছে এবং যাতে অনেক জায়গা থেকে অনেক প্ল্যাটফর্ম থেকে একই রকম সুরে আওয়াজটা অনেক জোরে মনে হয়। এদিকে বিএনপি এবং তাদের সমর্থকরা রমজানের পর থেকে নির্বাচনের দাবিতে রাজপথে সক্রিয় হবার পরিকল্পনা করছে। সম্প্রতি বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে 6 বছর পর, আপনারা জানেন, এবং তারা বিভিন্ন বিভাগীয় সমাবেশ এবং আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি তারা জোট শরিকদের মাঠে সক্রিয় রাখবার কৌশল নিয়েও কাজ করছে। তো সব মিলিয়ে যে পরিস্থিতি দেখছি সে পরিস্থিতি আসলে ধীরে ধীরে একটা জটিলতার দিকে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন ভীষণ রকমের অস্থির। অধিকাংশ ভোটার দ্রুত নির্বাচন চান, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য বিদ্যমান। অর্থনৈতিক সংকট রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ